আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী। আমার আসতে একটু দেরি হয়েছে, একটু কাল বিলম্ব হয়েছে, কিন্তু বিজেপির যা জেদ, বাংলা বিরোধী জমিদারদের যা জেদ, তার 10 গুণ জেদ আমার। আমি যদি কথা দিই, আমি কথা রাখি। মানব না হার, আবার মামাটি মানুষের সরকার। মানব না হার, আবার দিদির সরকার। মানব না হার, আবার মানুষের জনতা জনার্দনের সরকার। আর বাঁচতে চাই তাই বিজেপি বাই। বিজেপিকে টাটা বাই বাই করে যে কটা আবর্জনা ছাইপাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তাদের বিদায় দিতে হবে এই জেলার মাটি থেকে। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। কালকে দেখছি বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব, তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ শামি, যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে, তাকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। নোটিশ পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত। যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায়, আগামী দিন সেই বিজেপির ছাইপাসগুলোকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ছেটিয়ে বিদায় দিতে হবে। এই লড়াই সেই লড়াই। যাদের নাম কোনোভাবে যদি বাদ গিয়ে থাকে, তারা ফর্ম 6 ফিল আপ করে আবার নাম তুলবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। যারা ভয় পাচ্ছেন বা যারা ইতিমধ্যে এসআইআরকে কেন্দ্র করে যে 60 জন 62 জন মানুষ মারা গেছেন, আত্মঘাতী হয়েছেন, আমি তাদের পরিবারের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে কেউ চিন্তা করবেন না। যদি আগে থেকে তৃণমূল কোনো কর্মী সমর্থককে জানাতেন, এই দুর্ঘটনা ঘটার থেকে হয়তো আমরা আটকাতে পারতাম বা এই মানুষগুলোকে বাঁচাতে পারতাম।